চাকরি তথ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আবারও আপনাদের মাঝে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলেন আমরা নতুন নিয়োগটিতে চলে যাই। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন যাতে তারাও উপকৃত হয়। তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে যে পদটি রয়েছে এটি হলো উপপরিচালক মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম। পদের সংখ্যা একটি। কালীন মাসিক বেতন সার্কুলার অনুযায়ী 1,25,000 টাকা। সন্তুষ্টজনক শিক্ষানবিশকালে শেষে চাকরির নিয়ম অনুসারে মাসিক বেতন 1,51,725 টাকা। তাছাড়া নিয়ম অনুসারে অন্যান্য সুবিধা রয়েছে। কর্মস্থল যশোর। স্নাতকোত্তর ডিগ্রি। রেন কর্মসূচিতে কমপক্ষে 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এনজিওর রেন কর্মসূচির উপপরিচালক সমন্বয় কমপক্ষে 1 বছর পরিচালনা জ্ঞান থাকতে হবে। কম্পিউটার অফিস প্রোগ্রাম ইমেল ব্রাউজিং জানা থাকতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাংলা ইংরেজি ভাষার সার্বজনীন কথা বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে। নেতৃত্বদানের ক্ষমতা সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট মিশন অনুযায়ী নতুন পরিকল্পনা তৈরি বাস্তবায়ন যোগ্যতা থাকতে হবে। দেশি বিদেশি প্রতিনিধির সাথে যোগাযোগ এবং স্নাতক উপস্থাপনের যোগ্যতা থাকতে হবে। কর্মকালীন শেষে প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা থাকতে হবে। অধিকতর কর্মকর্তা ও কর্মচারীদের পরিচয় থাকতে হবে। স্নাতক প্রতি সন্তুষ্টজনক অনুব্রত থাকতে হবে। বয়স ন্যূনতম 50 বছর। উপপরিচালক বা অর্থ সচিব একজন। শিক্ষানবিশকালে বেতন হলো 1,25,000 টাকা। সন্তুষ্টজনক শিক্ষানবিশকাল শেষে চাকরির নিয়মিতকরণের মাসিক বেতন হলো 1,51,725 টাকা। তাছাড়া অন্যান্য সুবিধা রয়েছে। কর্মস্থল যশোর। বাণিজ্যিক বিভাগ যে কোনো স্নাতকোত্তর ডিগ্রি পাস। এনজিওতে বা আইএনজিও এর অর্থ ও হিসাব বিভাগের সিনিয়র ব্যবস্থাপক পর্যায়ে ন্যূনতম 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার এবং অন্যান্য যে সুবিধাগুলি সম্পূর্ণ উপরেরটার মতোই। তো বয়সসীমা হলো ন্যূনতম 50 বছর। শাখা ব্যবস্থাপক এটি হলো 100 জন নিয়োগ দেওয়া হবে। শিক্ষানবিশকালে বেতন হলো 40,000 টাকা। সন্তুষ্টজনক এবং চাকরি শেষে এবং নিয়মিতকরণের পর বেতন হবে 50,700 টাকা। তাছাড়া অন্যান্য সুবিধা রয়েছে। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। শিক্ষাগত যোগ্যতা হলো স্নাতকোত্তর। রেল পরিচালনা কাজে কমপক্ষে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত এনজিও এর কার্যক্রম শাখা পরিচালনা ন্যূনতম 3 বছরের থাকতে হবে। পরিচালনা প্রোগ্রাম এবং অন্যান্য এই উপরের গুলির মতোই। তাছাড়া আউট যে যোগ্যতাগুলি রয়েছে এটির মধ্যে মোটরসাইকেল চালনায় দক্ষতা, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ন্যূনতম বয়স হলো 40 বছর। শাখা হিসাব রক্ষক এটির হলো 100 জন। শিক্ষানবিশকালে বেতন হবে 30,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে চাকরির বেতন হবে 37,370 টাকা। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। আর শিক্ষাগত যোগ্যতা হলো হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিন্যান্স এর স্নাতকোত্তর। রেল কর্মসূচিতে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আর প্রোগ্রামিং যেটি এটি উপরের টির মতোই। মোটরসাইকেল চালনায় দক্ষ ও বৈধ লাইসেন্স থাকতে হবে। অগ্রাধিকার দেওয়া হবে। বয়স হলো 35 বছর। সিনিয়র অফিসার শিক্ষানবিশকালে বেতন স্কেল হলো 30,000 টাকা।
সন্তুষ্টজনক এবং শিক্ষানবিশকালের শেষে নিয়মিতকরণের পরে বেতন হবে 37,370 টাকা। তাছাড়া অন্যান্য সুবিধা রয়েছে। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। শিক্ষাগত যোগ্যতা হলো স্নাতক পাস। দেশের অঞ্চলে এবং নিম্নগোষ্ঠীর আঞ্চলিক অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার এবং ব্রাউজিং ইত্যাদির ক্ষেত্রে অগ্রাধিকার দেবে। উপরেরগুলি নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মোটরসাইকেল রেজিস্ট্রেশন সনদ, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি চাকরির আবেদনের সাথে যুক্ত করতে হবে। বয়সসীমা 35 বছর। অফিসার শিক্ষানবিশ মাসিক বেতন স্কেল হলো 27,000 টাকা এবং শিক্ষানবিশকালে শেষে বেতন হলো মাসিক 33,575 টাকা। বাংলাদেশের যে কোনো স্থানে কর্মসংস্থানের করতে পারে। শিক্ষাগত যোগ্যতা হলো স্নাতক সম্মানে পাস। আর উপরেরগুলির মতোই। তাছাড়া সংশ্লিষ্ট কাজের অগ্রাধিকার দেওয়া হবে। বয়সসীমা হলো 35 বছর। জুনিয়র অফিসার পদের সংখ্যা হলো 300। শিক্ষানবিশকালে বেতন হলো 25,000 টাকা আর সন্তুষ্ট এবং শিক্ষানবিশকাল শেষে হলো 31,760 টাকা পর্যন্ত। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। এইচএসসি পাশে এবং অন্যান্য যেগুলি রয়েছে এগুলি আনুষঙ্গিকই। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মোটরসাইকেল এবং এটাতে উপরের আলোচনা করা হয়েছে। বয়সসীমা 35 বছর। 8 নম্বরে যেটি রয়েছে ড্রাইভার, এটি হলো 26 জন। মাসিক বেতন স্কেল হলো 18,000 টাকা। তাছাড়া নিয়ম অনুসারে এবং কর্মস্থল হলো যশোর, খুলনা, সাতক্ষীরা, গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, মাগুরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ফরিদপুর, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, রংপুর, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম দেশের অন্যান্য জেলায়। নিম্নতম এসএসসি পাস। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। সমগ্র বাংলাদেশের গাড়ি চালানোর দক্ষতা, মানসিকতা ও চেনা জানা থাকতে হবে। বয়সসীমা হলো 35 বছর। পিয়ন ও কাম্য গার্ড, এটি হলো 100 জন। মাসিক বেতন স্কেল হলো 15,000 টাকা। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে। নিম্নতম এসএসসি স্নাতক পাস। বয়সসীমা হলো 30 বছর। তাছাড়া অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে বেতন ভাতা ছাড়াও অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে বার্ষিক ইনস্টিটমেন্ট, উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, ইনসেপ্টি বোনাস, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটির নবায়নরত ভাতা, দূরত্ব ভাতা, মোটরসাইকেল বিল, যাতায়াত ভাতা, পেনশন সুবিধা, মোটরসাইকেল ঋণ সুবিধা, পারফরমেন্স ভাতা। সন্তানের শিক্ষা ভাতা সহ অন্যান্য সুবিধা রয়েছে। তাছাড়া নিয়মিত মেয়াদকালের যোগ্যতা, দক্ষতা ও কর্মমূল্যায়ন উচ্চ পদে পদোন্নতি করার সুযোগ রয়েছে। আর নিচেরগুলি দেখে নেবেন এবং সিজিপিএ 2 থাকতে হবে। শাখা ব্যবস্থাপক, শাখা হিসাবরক্ষক, জুনিয়র অফিসার, অফিসার ও জুনিয়র অফিসার পদের জন্য রেজিস্ট্রেশন বাবদ 300 টাকা কেন্দ্র ফি জমা দিতে হবে। পরবর্তীতে শাখা ব্যবস্থাপক 20,000 টাকা এবং হিসাবরক্ষকের জন্য 15,000 টাকা, জুনিয়র অফিসারের জন্য 10,000 টাকা জামানত বাবদ জমা দিতে হবে। জামানতের টাকা শিরোনামের মাধ্যমে MICR পেমেন্ট অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। নগদ ও অন্যান্যের মাধ্যমে অর্থ গ্রহণ করা হবে না। তাছাড়া 300 টাকা নন জুনিয়র স্ট্যাম্পের অঙ্গীকারনামা প্রদানের বাধ্যতামূলক। এই ছিল চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির
ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাছাড়া আমাদের এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং চাকরির হেল্পমূলক আলোচনা করা হয়, তাই এই চ্যানেলটি আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের বন্ধুদের মধ্যে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে বলে থাকবেন যে এরকম একটি চ্যানেলের মাধ্যমে আমরা অনেক উপকৃত হতে পারি। তো ধন্যবাদ সবাইকে।